বাড়িটা ছেড়ে যেতে বলুন কর্ণদা, আমি ওকে আর আমার বাড়ি ভাড়া যাবো না। আমি বাড়ি ছাড়লে বউ ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? কোথায় যাবে তা আমি কি করে জানবো বলুন? আমার বাড়ি, আমি ওকে বাড়ি ভাড়া দিয়েছিলাম, এখন আমি ওকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করছি। কর্ণ, তুমি কিছু একটা ব্যবস্থা করো। ঘর ভাড়া নেবার সময় আমি ওনাকে অনেক টাকা সেলামি দিয়েছিলাম, তখন উনি বলেছিলেন 3 বছর থাকতে দেবেন, আর এখন 1 বছর হতে না হতেই উনি আমাকে উঠে যেতে বলছেন। আমি জানি আরো একটা বড় খরিদ্দার পেয়ে গেছেন বলেই। সে যাই হোক কর্ণদা, আপনি ওকে উঠে যেতে বলুন। আর হাইকোর্টে ভাড়াটে উচ্ছেদের নতুন আইন হয়েছে, আর আপনি যদি কিছু না করেন তাহলে আমি কিন্তু হাইকোর্টে যেতে বাধ্য হব। কর্ণের কাছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই এটা হচ্ছে কর্ণের কোর্ট, নিজের আদালত। হরে কৃষ্ণ বাবু, আপনাদের হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে আইন পাশ হয় সে আইনে কিন্তু অনেক ফাঁক থাকে, আর আমার এখানে আমার এই কোর্টে যে আইন পাশ হয় সে আইনে কিন্তু কোনো ফাঁক থাকে না। আর আমার কোর্টের আইন কিন্তু খুব ধারালো হয়। মাস্টার মশাই, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি হচ্ছে মানুষ তৈরি করার কারিগর। 3 বছরের আগে আপনাকে কেউ বাড়ি থেকে তুলতে পারবে না। তার মানে মাস্টার মশাই আপনার বাড়িতে আরো 3 বছর থাকবে। আপনার হাইকোর্ট যে রায় পাশ করুক না কেন, এটা আমার কোর্টের রায়, আর এই রায় যদি আপনি না মানেন তাহলে আর বলতে হবে কর্ণদা। কর্ণ, কি বলছি তোমাকে ধন্যবাদ দেব? যদি কিছু মনে না করো, কিছু টাকা এনেছিলাম তোমাকে দেওয়ার জন্য, আসলে উকিলের জন্য একটা খরচ হতো তো। না মাস্টার মশাই, কর্ণের এই আদালতে বিচার হয়, টাকা খরচ হয় না। আপনি টাকাটা নিয়ে যান, আপনি এখন আসতে পারেন।